হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি নিবেদিতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আকৃতি মম লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে। কেমন আছো সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো দেখো, এটা বাজে তখন 10টা। মনা তো কত লেট করে ঘুম থেকে উঠে তোমরা জানো। সে তো উঠেছে প্রায় তো 9টার সময়। তারপরে আমি তাকে না খাইয়ে দিলে সে খাবেও না, আর ব্রাশও করবে না, কিছু না। তো আমাকেই সব কিছু তার কাজগুলো করে দিতে হয়। তার দিদুনের কাছে ছেড়ে দিলেও সে তার কাছে মানে থাকতেই চায় না আমার মায়ের কাছে। সেই জন্য আমাকেই তার সব কাজগুলো করে নিতে হয়। তারপরে দেখো, সে শুধু ঘুরবে দিদুনের সঙ্গে, আর কিছু না। নাহলে সব কাজ সব আমাকেই করে নিতে হয়। তারপরে দেখো, ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই। তো সেই জন্য বেড টেডগুলো ঝেড়ে তারপরে আমি সব গুছিয়ে নিচ্ছি। আর এসেছি তো দেখেছো কতদিন হয়ে গেছে, তো ঘরটা পুরো অগোছানো হয়ে আছে। ঘরটা যত গোছালেও সেই একদিন পরে আবার সেই জিনিসপত্র ব্যবহারের পরে আবার সেই আগের মতনই হয়ে যায়। তো দেখো, এখানে আমি সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে রেখে দিব ভালো করে। আর মানে কতদিন হয়ে গেছে বলো তোমরা, তাও মানে ভালো লাগছে না। মনে হচ্ছে যেন বাড়িতে গিয়ে ঘুরে আসি আবার সেইখানে গেলে আবার এইখানে আসতে ইচ্ছা করে, এরকমটাই আমার মনে হয় সব সময়। তার জন্য কোথায় ভালো করে মনে হয় থাকতে পারি না। তারপরে দেখো, আমি এগুলো সব গুছিয়ে রেখে দিব। তারপরে এখানে এগুলো সব আমার মায়ের ডাব্বাগুলো, এখানে সব তার ক্লিপ এগুলো সব গুছিয়ে রাখে। তবে হ্যাঁ, আমার একটা জিনিসের চাপ থাকে না যে কবে আসবো আর কবে যাব বাপের বাড়ি থেকে, এটা চাপ থাকে না। কারণ আমার শাশুড়ি মা মানে ভালো ভালো বলতে কখনো জিজ্ঞেসও করে না যে কবে আসবে কবে যাবে। কারণ সে বুঝে যে একটা মেয়ে মানে বাপের বাড়িতে থাকলে কতটা ভালো লাগে। আর আমার ইচ্ছা অনুযায়ী আমার যেদিন যে ইচ্ছা হয় হ্যাঁ আজকে চলে যাব, তো আমি চলে যাই। তবে হ্যাঁ, আমাকে বলে দিয়েছেন যে মেয়ের পড়াশোনা হলে কিন্তু তুমি সেখানে আর বেশি দিন থাকতে পারবে না। তো এখন যত ইচ্ছা তত ঘুরে নাও। তো সেই জন্য আমিও আছি। এটাও ঠিক কথা যে যখন আমার মেয়ে পড়াশোনা করবে তখন তো আমি আর ঘুরতে পারবো না। তারপরে এই জিনিসগুলো আমি সত্যি মিস করব। তখন হয়তো মনটাকে বুঝিয়ে নেব যে হ্যাঁ, মেয়ে পড়াশোনা করছে, তো ঘুরতে কম একটু ঘোরাঘুরি করতে হবে। তো দেখো, আমি এখানে কাপড়গুলো গুছিয়ে সাজিয়ে রেখে দিলাম। কিন্তু এগুলো গুছালে কি হবে, এই যে আমার মেয়ে আছে একটা, সে সব সেগুলোকে বের করবে আর নিচে ফেলে দিবে। ব্যাস, একটা একটা বের করবে, এটা পরবো না সেটা পরবো, এই করতে করতেই সব অগোছানো হয়ে যায়। তো কি করা যায়, বাচ্চা থাকলে তো এরকম হয়। তো এখন মনে হচ্ছে যেন বাড়িতে চলে যাই, মানে আমাদের গ্রামে চলে যাই। কিন্তু সেখানে গেলে আবার মনটা খারাপ হয়ে যে কতদিন ছিলাম এরকমটা। আর যাওয়ার দিন তো যেন ছাতির ভিতরটা কী যেন হয়ে যায়। যারা এরকম বাপের বাড়ি থেকে আসো তারা বলো তো এরকমটা লাগে কি না। তবে এখন আমার এরকমটা মনে হয়, কিন্তু কিছু বছর যাওয়ার পরে সেটা আর মনে হবে কি না জানি না। তবে শুনেছি যে পুরনো হয়ে গেলে আর মানে অতটা মন খারাপ হয় না, কিন্তু আমার তো ভীষণই মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে। প্রতি সময় যেই দিন যাওয়ার হবে সেই দিন তো আমি শুয়েই থাকি, ভালো লাগে না একদম। যতই বলো মানে যতই খারাপ হোক ভালো হোক, সেটা বাপের বাড়ি বলে কথা। তো এখানে দেখো, আমি ঝাঁটিয়ে তারপরে ঘরটা ঝাঁটা দিলাম। তারপরে এখানে মুছে নিচ্ছি। আর এগুলো সব ধুলা যেন কী একটা জমে গেছে, তো এগুলো মুছে নিচ্ছি। এখানে তোমরা ভাবে দুটো খাট কেন পড়ছে, একটা খাটে আছে আর একটা খাটে মানে কোনো ম্যাট্রিক্স নেই কেন। তো তার কারণ হচ্ছে এখানে কেউ আসলে এখানে ঘুমায়, তখন এটা মানে ফেলা হয়। না হলে এখানে এটা মানে একটা খাট খালিই থাকে, আর ওইখানটাই আমরা ঘুমাই, মেয়ে আর মা দুজন আমরা ঘুমাই। তো সেই জন্য এটা খালি থাকে। তারপর ভাবলাম এগুলো মুছে দেই, জানলা টানলাগুলো। তো এগুলো মুছে নিচ্ছি।
তো তোমরা ভাবে মনা এখন কোথায় আছে, মনা তার দিদুনের কাছে রেখে দিয়ে আসছি। আর এখানে আমি উপরে আসছিলাম স্নান করতে, তারপর স্নান করবো ভাবছিলাম, কিন্তু দেখছি এগুলো সব মানে ঝাড়টাট দিয়ে কাজগুলো শেষ করে তারপরে এখন আমি স্নান করতে চলে যাচ্ছি। আর তারপরে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বাপের বাড়িতে এসে আর কি করব, এগুলোই করছি। তো দেখো আমার স্নান করা হয়ে গেছে, তারপরে আসছি। আর এত রোদে জানো মানে সানস্ক্রিন না লাগালে তো আর অবস্থায় থাকবে না, এমনিতেই মানে যেন মুখে টান পড়ে গেছে। তো আমি এখানে স্নান করে চলে আসছি, তারপরে মাথাটাতে আঁচড়িয়ে সানস্ক্রিন লাগিয়ে তারপরে আমি কোথায় যাচ্ছি। তো এই যে স্নান টান পরে কাপড়গুলো ধুয়েছিলাম, শাড়ি টাড়িগুলো, এগুলো নিয়ে আমি ছাদে চলে যাচ্ছি রোদে। তো আমি বিশেষ করে আমি ছাদের বেশি কাপড় শুকাতে যাই না, তার কারণ হচ্ছে এত গরমে তো কাপড়ের রঙগুলোই পাল্টে যাবে। কিন্তু দেখছি ব্যালকনিতে সবাই কাপড় শুকিয়ে নিয়েছে, আমি এত লেট করে স্নান করেছি, তো ভাবলাম যাই ছাদেই শুকিয়ে আসি। আর তো নিচে তো জায়গা ছিল না, তার জন্য ছাদেই শুকিয়ে দিলাম সব। আর ছাদে আসলে ভালো লাগে, কিন্তু এই রোদের বেলায় একদম বেরাতে ইচ্ছা করে না, আমার পা যেন পুড়ে যাচ্ছিলো। তো আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়ে নিচে চলে যাব। প্রচুর বাতাস হচ্ছিল, কিন্তু এত বাতাস দিলে কী হবে জানো তো, কেমন গরম এখন, আমার পা যেন পুড়ে যাচ্ছিলো। আমি বারবার ওই কাপড়ের জলগুলো এনে ঢালছিলাম আমার পায়ে। ছাদ থেকে আসার পরে আমার প্রচুর তেষ্টা পেয়ে গেছিলো, এক বোতল যেন জল খেয়ে নিয়েছি। তারপরে দেখো আমরা এখানে কি আনতে যাচ্ছি। আর এখানে এই যে নাঙ্গল হয়েছিল, এগুলো সব নাহলে পুরো ঘাসে ভর্তি ছিল কিছুদিন আগে। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে নাঙ্গল হয়েছিল সেই দিন। আর দেখো এই পায়রাগুলা সব এই যে ঘাসের বীজগুলো আছে সেগুলো পড়ে আছে, নাঙ্গল হয়ে গেছে। তো দেখো কত পায়রা, না হলে এত পায়রা হয় না, আসে না, কিন্তু দেখো এখন আসছে। ওই যে নাঙ্গল হয়ে গেছে, সব বীজগুলো পড়ে আছে, সেগুলো খেতে। আর দেখো আমাদের পিছনে পিছনে আমরা কিন্তু কুল আনতে আসি, আর এরা দেখো আমাদের পিছনে পিছনে চলে আসছে। তার কারণ হচ্ছে আমার মা যাচ্ছে, আর আমার মায়ের সঙ্গে তো এদের মানে কী যে সম্পর্ক, মানে অনেক বছরের মানে অনেক জন্মের সম্পর্ক বলতে গেলে। তো দেখো এরা দেখো পুরো আমার মায়ের পিছনে, আমার মা যেখানে যাবে তারাও সেখানে যাবে। তো এইগুলো দেখো, এই মাছগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো আমাদের শ্বশুর বাড়িতে ধরা হয়েছে। তো এই মাছগুলো, এগুলো কত রকমের মাছ দেখো, লাঠা মাছ, শিঙ্গি মাছ, কই মাছ তো আমার ফেভারেট। তো তোমরা বলিনি কখনো, কই মাছ আমার প্রচুর ফেভারেট, আমাকে মানে ভাল লাগে। তো অনেক রকমের মাছ ধরেছে। তারপরে এই মাছটা, এগুলো হচ্ছে লাঠা মাছ। আর তো এরকমটাই আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। তো তোমাদেরকে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। তো দেখতে থাকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে, একটা নিউ ব্লগে। তো টাটা, বাই বাই।